এজন্য জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা ও নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা দু জাহানের বাদশা নবী কামলে वाला নবী শাফায়াত করনে वाला নবী যিনি শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিকিন মিসবাহিল মুকাররবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়্যিদিস সাকালাইন নবিয়্যিল হারামাইন ইমামিল কিবলাতাইন। দুই কিবলার যিনি ইমাম ছিলেন, ঠিক কি না? ইমামিল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন, এই দুনিয়াতেও যিনি আমাদের ওয়াসিলা, সেই দুনিয়াতেও যিনি আমাদের ওয়াসিলা হবেন, ঠিক কি না? সাহেবে কাবা কাউসাইন, একেবারে আল্লাহর সাথে যিনি মিশে গেছেন, সেই কাবা কাউসাইনের সাহেবে কাবা কাউসাইন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, জান্নাতের সরদার হাসান হুসাইনের দাদাজান। সুবহানাল্লাহ কন্যা নানাজান। দাদা আর নানা দুইটাকেই আরবিতে জাদ্দুন বলা হয়, দুইটার একই আরবি। তো যেটা বলতে চাচ্ছিলাম, যিনি শফিউল মুজনবিন জাদ্দিল হাসান আল হুসাইন মাওলা ওয়া মাওলা সাকালাইন আবিল কাসিম, পৃথিবীর সমস্ত নিয়ামতের বন্টন দাতা যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদ ও মস্তক মুজিজা, যিনি পৃথিবীর জমিনে এসে চাঁদের সাথে খেলা করেছেন, আবার সেই চাঁদকে কেটে কাফের মুশরিককে দেখিয়েছেন, যিনি হেঁটে গেলে পাথরগুলো নরম হয়ে যেত, আকাশের মেঘগুলো ছায়া দিত, গাছগুলো ঝুঁকে যেত, পাথরগুলো সালাম দিত, যেই নবীর জন্য কাঠের গুঁড়ি পর্যন্ত কান্না করত, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের জন্য নবী নয়, বরং ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যেই নবীর শানও আল্লাহ জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যেই নবীর মান আল্লাহ বাড়িয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, সেই নবীর কদম মোবারকে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নেক। উচ্চ স্বরে পড়েন আমিন। আমি মাহফিল কমিটির কাছে অনুরোধ করব আমাদের এই পাশের জায়গাটা একটু মুছে দেওয়ার ব্যবস্থা করার জন্য। এখন আর বৃষ্টি পড়তেছে না, এই জায়গাটা একটু কষ্ট করে মুছে দিলে আশা করি যে এখানে কিছু মানুষ বসতে পারবে। মাহফিল কমিটি একটু সজাগ দৃষ্টি দিবেন এই দিকে। আমাকে একখানা বিষয় দেওয়া হয়েছে কারবালার আলোচনা করার জন্য। তো কারবালার ইতিহাস তো লম্বা ইতিহাস, এত লম্বা ইতিহাস করা সম্ভব নয়। আমি একেবারে সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব। আগে কারবালা কাদেরকে নিয়ে সংগঠিত হলো তাদের পরিচয়টা আগে একটু জানতে হবে আমাদের, ঠিক কিনা? তারা হলো আহলুল বায়াত, অর্থাৎ নবীর পরিবার। নবীর পরিবারের স্থান আমাদের কাছে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানাইলেন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না। এত কিছু জানাইলাম, এত কিছু শিখাইলাম, আল্লাহ চিনাইলাম আমি রাসূলুল্লাহ, নামাজ শিখাইলাম আমি রাসূলুল্লাহ, যাকাত দেওয়া শিখাইলাম আমি রাসূলুল্লাহ, হজ পালনের বিধানও শিখাইলাম আমি রাসূলুল্লাহ, জান্নাত চিনাইলাম আমি রাসূলুল্লাহ, জাহান্নাম চিনাইলাম আমি রাসূলুল্লাহ, কবরের আযাবও জানাইলাম আমি রাসূলুল্লাহ, ঠিক কিনা? সমস্ত কিছু শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ। কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর রাসূল বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান, এত কিছু শিখানোর পরে তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না, কোনো কিছুই চাই না, তবে একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা,
আমার যারা পরিবার আছে, নিকট আত্মীয় আছে, তাদের প্রতি সুবিচার করা, সৎ আচরণ করা, তাদেরকে ভালোবাসা, মোহাব্বত করা, এটা আমি তোমাদের কাছে চেয়ে গেলাম। আল্লাহর রসুলকে চাইতে বললেন কে? আওয়াজ দেন কে? আল্লাহ যদি কোনো কিছু অর্ডার দেয়, হুকুম দেয়, সেটা কি সুন্নত হয়? নফল হয়? কি হয়? তাহলে বোঝা গেল নবীর পরিবারকে ভালোবাসা ফরজ করেছেন কে? আওয়াজ দেন কে? নবীর পরিবারকে ভালোবাসতে হবে, এটা ফরজ। কে করে দিয়েছেন? এবার আসেন সামনে। নবীর পরিবার যারা হবেন তারা হলো পবিত্র, তাদের কোনো ধরনের অপবিত্রতা নাই, এটার ঘোষণাও দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। নবীর পরিবার কোনো অপবিত্র নাই, তারাও পবিত্র, সেটার ঘোষণা আল্লাহ দিলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ চায় যারা নবীর পরিবার, তাদেরকে আল্লাহ নিজে চায় পবিত্র রাখার জন্যে। আল্লাহ যদি চায়, আল্লাহ যা চায় তাই হয়ে যায়, কুন ফায়াকুন। আর আল্লাহ বলতেছেন ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আমি আল্লাহ চাই, ইউতাহিরুকুম তাতহীরা, যারা নবীর পরিবার হবে তারা থাকবে পুত ও পবিত্র। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আবার জানাচ্ছেন, হ্যাঁ একই তো তাদেরকে ভালোবাসা ফরজ করলাম, দ্বিতীয়ত তাদেরকে আমি পবিত্র রাখলাম। তৃতীয় কথা জেনে নাও, তোমার সন্তানকে যদি কেউ আঘাত দেয় তুমি কষ্ট পাবে কিনা? আজকে আমার সন্তানকে যদি কেউ মারে কষ্ট লাগবে কি লাগবে না? আমার সন্তানকে কেউ যদি আঘাত করে, গালিও দেয়, তার ব্যাপারেও আমার কাছে খারাপ চিন্তা আসবে কি আসবে না? এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিল তারা দুনিয়াতেও লানত প্রাপ্ত, আখিরাতেও লানত প্রাপ্ত। এবার আমরা আহলে বায়াতের কথা কোরআন থেকে মাত্র নিলাম, হাদিসের মধ্যে যাই। অসংখ্য হাদিস, 50-এর ঊর্ধ্ব হাদিস আছে শুধু আহলে বায়াতের শানের ব্যাপারে। তো এইগুলো আমরা বলবো না, আমরা কয়েকটা হাদিস বলে, যেহেতু আমার বিষয় হলো কারবালা, আমি কারবালার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা যদি একটু সাহায্য করেন, আপনারা কি বিরক্ত হবেন? চলে যাবেন? ঠান্ডা পড়তেছে, ঘুমাইবেন? একটু সাহায্য করেন। আজকের রাতটা আমরা তাদের জন্য কোরবানি করব যারা আমাদের জন্য সপরিবারে কোরবানি করে গেছেন, ঠিক না? আহলে বায়াত কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংজ্ঞা, এই পরিচয় আমরা অনেক শুনেছি। নবীজি ঘর থেকে বের হলেন, কাঁধে একটা কালো রুমাল, কাঁধে কালো রুমাল নিয়ে যখন নবীজি বের হলেন, বের হওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বের হয়ে ডাক দিলেন প্রথমে হাসানকে। হাসানকে যখন ডাক দিলেন, ফাজা হাসান ইবনে আলী, হাসান ইবনে আলী যখন চাদরের মধ্যে আসলো। নাতি যদি দুইটা হয়, একজনকে ডাকলে আরেকজনকে ডাকা লাগে, একজনকে ডাকলে আরেকজনকে ডাকা লাগে না। হাসানকে ডাকলো, হাসান চাদরের মধ্যে আসলো। ইমামে হুসাইনকে ডাকার আগে হুসাইন দৌড়ে চাদরে ঢুকে গেল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন ফাদা ফাতেমা, ফাতেমাকে ডাকলো। এরপরে আল্লাহর রাসূল আলী ইবনে আবি তালিব, আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনাকেও ডাকলেন। ডেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি জানাচ্ছেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, হে আল্লাহ তুমি যাদের জন্য কোরআনের আয়াত নাজিল করলা, নিশ্চয়ই হাউলাই আহলাল বাইত, এরাই হলো আমার পরিবার।
এবার স্ত্রী হলো পরিবারের মূল, ঠিক না? বাবার পরে স্ত্রী। পাশে ছিল উম্মে সালমা, নবীজির স্ত্রী। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালমা তুমি তোমার জায়গায় থাকো, তোমার জায়গায় তুমি শান, তোমার শান, আর তারা তাদের জায়গায়, তারা হলো স্পেশাল। সুবহানাল্লাহ। তার মানে নবীর স্ত্রীকেও নবীজি ওই চাদরের নিচে ওই সময়ে জায়গা দেয় নাই। কারণ নবীর পরিবার আসবে তাদের পক্ষ থেকে, ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। নিশ্চয়ই মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হবে না আবা আহাদিম মির রিজাল, কোন পুরুষের পিতা হিসেবে পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হবে না। এই জন্য রাখা হবে না, কেননা নবীজি খাতামুন নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। এখন নবীজির সন্তান ছোট সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। নবীর যেই সন্তান ছিল ইব্রাহিম, তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন এমনি নেয় নাই। কারণ আল্লাহ যখন কারো কাছ থেকে কিছু নিয়ে নেয়, তার চেয়ে উত্তম কিছু আল্লাহ দান করে দেয়। আপনি ভাবিয়েন না যে আপনার কাছ থেকে কিছু চলে গেছে, যেটা আপনার দোষে যায় নাই, এমনি চলে গেছে। ওয়াল্লাহি বিশ্বাস রাখেন, আপনার জন্য আল্লাহ ভালো কিছু বরাদ্দ রেখেছেন। আর যেটা আপনার দোষে গেছে সেটা তো আপনিই দোষী। কথা বুঝেন নাই? কারণ আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে তাতেই কল্যাণ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে আবার উপহার দিচ্ছেন যে, আপনাকে কোনো পুরুষের পিতা রাখি নাই, তবে আপনার জন্য একটা উপহার আমি জানিয়ে দিচ্ছি। নিশ্চয়ই কুল্লু বনি আদম, প্রত্যেক বনি আদমের সন্তান আসবে মির রিজাল, পুরুষদের পক্ষ থেকে, ইল্লাল ফাতেমা, শুধুমাত্র ফাতেমা ব্যতীত। কেননা আপনি নবীর বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে ফাতেমার পক্ষ থেকে। তাহলে এখন আমাদের সমাজে অনেকে বলে নবী বংশ বলে কিছু নাই, এরকম বলে কি বলে না? তারা বলে যে নবীর পরিবার তো সেই কারবালার ময়দানেই শেষ, কারণ তারা ওই দলের লোক যারা শেষের দলে ছিল, ঠিক কিনা? তারা বলে কারবালার ময়দানেই তো নবীর পরিবার শেষ, কিন্তু তারা খুব বেশি একটা আলোচনা করে কিয়ামতের আলোচনা। তারা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করে, কিয়ামতের আগে কি কি হবে কি কি হবে না এগুলো নিয়ে খুব আলোচনা করে। এগুলো সুন্দর কথা, ভালো কথা, তবে তারা নিজেরাও যে কিয়ামতের আলামত, এতে কোনো সন্দেহ। কারণ কি? কারণ কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত হলো ইমাম মাহাদির আগমন, ঠিক কিনা? ইমাম মাহাদি আসবে কি আসবে না? ইমাম মাহাদি কোথা থেকে আসবে? নবীজি জানিয়েছেন, মাহাদি এতরাতি, নিশ্চয়ই মাহাদি আসবে আমি রসুলের পরিবার থেকে। তাহলে নবীর পরিবারই যদি না থাকে, মাহাদি আসবে কেমনে? ঠিক না? নবীর পরিবার আছে না নাই? নবীর পরিবার কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এমন কি নবীজি বলেছেন, হাসরের ময়দানে প্রত্যেকের পরিবারের বন্ধন ছিন্ন হয়ে যাবে, ইল্লাল কাতঈ বির রহিম, আমার পরিবারের বন্ধন কিয়ামত নয়, হাসরেও ছিন্ন হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে আপনি কেন থাকবেন? পরিবারকে আপনি কেন ভালোবাসবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাব্বা আহলাল বাইত, যারা আমার পরিবারকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, তারা যেন স্বয়ং আমি রাসূলকেই ভালোবাসলো। সাধারণ কথা, আপনার ছেলেকে যে পছন্দ করে, ছেলেকে যে আদর করে, আপনি তাকে মহব্বত করেন, ঠিক কিনা? তো নবীর পরিবারকে যে ভালোবাসবে, আল্লাহর রাসূল বলেন আমি রাসূলও তাদেরকে ভালোবাসি। এখানেই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার পরিবারের সাথে শত্রুতা করলো, তারা আমি রাসূলের সাথেই শত্রুতা করলো, আর তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ। আর যারা নবীর পরিবারে উঠবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিসলু আহলাল বাইত, আমার পরিবারের উদাহরণ হলো কাসাফিনাতিন নূহ, নূহ আলাইহিস সালামের সেই নৌকার মতো, যেই নৌকায় যারা উঠেছিল তারাই বেঁচেছে, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের নৌকার কথা আপনারা শোনেন নাই? লম্বা ওয়াজ। আল্লাহর রাসূল বলেন, মিসলু আহলাল বাইত কাসাফিনাতিন নূহ,
নিশ্চয়ই আমার পরিবারের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। মান রাক্কাবাহা, যারা আমার পরিবারের সাথে মিলে যাবে, মিশে যাবে, নাজা, তারাই মুক্তি পেয়ে যাবে। আর যারা ওমান গাররাকা, যারা আমার পরিবারকে ছেড়ে দিবে, তারা ডুবে মরবে। ঠিক কিনা? ঘোষণা কার? রাসূলুল্লাহ। ঘোষণা কার? রাসূলুল্লাহর। এখানেই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন আসাসুন ওয়া আসাসুল ইসলামে হুব্বুল আসহাবির রাসূল ওয়া হুব্বা আহলাল বাইত। প্রত্যেক জিনিসের খুঁটি থাকে, প্রত্যেক জিনিসের ভিত্তি থাকে। আমার দ্বীন ও ধর্মের ভিত্তি হলো সাহাবী এবং আমার আহলে বায়াতের ভালোবাসা। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তিনটা জিনিসের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তাকে দুনিয়া এবং আখিরাতে হেফাজত করবেন। প্রথম হেফাজত কি? প্রথম হেফাজত হলো হাররামতাল ইসলামি ওয়া হাররামতানি ওয়া হাররামার রিহমি। যারা ইসলাম ধর্মের বিধিবিধানকে হেফাজত করলো, যারা আমি রাসূলের সম্মানকে হেফাজত করলো, আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের সম্মানকে হেফাজত করলো, হাফিজাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে নিজে হেফাজত করে নেবেন। এখানেই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যারা তাদের হক নষ্ট করলো, তারা আর কেউ নয়, তুমি চিনে নাও, ওই ব্যক্তিরা তিন প্রজাতির হবে। কয় প্রজাতির? রাসূলুল্লাহ নিজে বলতেছেন, একটা কথাও বানানো নয়, রেফারেন্স সহকারে আমার সামনে উপস্থিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়ারিফু হাক্কাল ইতরাতি ওয়াল আনসারি ফাহুয়া লি আহাদিন মিন সালিস, ইম্মা মুনাফিকুন ওয়া ইম্মা জানিয়াতুন ওয়া ইম্মা বিগাইরি তুহুরি, ইয়ানি হামালাতুন উম্মাতু বিগাইরি তুহুর। নিশ্চয়ই তারা তিন শ্রেণীর লোক, যারা আমার পরিবারের সাথে শত্রুতা করে। এক নাম্বার হলো তারা মুনাফিক। এক নাম্বার কি? দুই নাম্বার হলো তারা জেনার সৃষ্টি, অর্থাৎ তাদের বাবা মা জেনা করেছে, নাউজুবিল্লাহ কোন। তিন নাম্বার হলো তারা অপবিত্র সৃষ্টি। কেমন অপবিত্র? যখন তাদের স্ত্রীদের সাথে মিলিত হওয়া হারাম ছিল, তারা তখনও মিলিত হইতো, নাউজুবিল্লাহ কোন। এই তিন সময়ের সৃষ্টি মানুষগুলো হলো আহলে বায়াতের বিরোধিতাকারী। সুতরাং আমরা তাদেরকে বলতে চাচ্ছি না যারা এই মহরম মাসে মিম্বারে বসে একবারের জন্য আহলে বায়াতের কথা বলে নাই, বরঞ্চ ইয়াজিদের কথা বলেছে। তারা এই তিন সৃষ্টির কোনো এক সৃষ্টি। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কারণ নবীজির হাদিসের উপরে কোনো সন্দেহ করা যাবে? নবীজি বলেন, মান লাম ইয়ারিফু হাক্কাল ইতরাতি, যারা আমার পরিবারের হক বুঝে না, পরিবারকে ভালোবাসে না, তারা এই তিন শ্রেণীর লোক। আজকে এই মহরম মাসেও অনেকে একবারের জন্যও নবী পরিবারের কথা বলে নাই, এইরকমও মুসলমান আছে না নাই? আর একেবারে মসজিদের মিম্বারে বসে বসে একবারের জন্য এই মহরম মাসে খালি রোজার কথাই বলেছে, কারবালার কথা, নবীর পরিবারের ভালোবাসার কথা মুখেও আনে নাই, এইরকম ক্ষতিও আছে না নাই? আমরা আর চিনতে বাকি নাই। আমরা তাদের নাম ধরবো না, তাদেরকে ডাকবো না, বুঝে নিলাম নবীজি তাদের পরিচয় জানিয়েছেন, তারা এই তিন শ্রেণীর কোন এক শ্রেণী হবে। হয় তারা মুনাফিক, মুসলমান নয়, মুসলমান সেজে আছে, না হয় তাদের পিতামাতা জেনাকারী, না হয়তো তারা অপবিত্র অবস্থার সৃষ্টি করি, নাউজুবিল্লাহ। এখানে আরো অনেক হাদিস রয়েছে, আমি আর এই দিকে যাব না। আমার আলোচনা এখন কারবালায়। আমরা বুঝলাম যে নবীর পরিবারকে ভালোবাসতে হবে কি হবে না? নবীর পরিবারকে ভালোবাসা ফরজ করেছেন কে? আওয়াজ দেন কে? আর নবীর পরিবারের সাথে যারা শত্রুতা করে তারা কি? মুনাফিক। বলেন তারা কি? আবার বলেন, মুনাফিকের জায়গা কোথায়? মুনাফিকের জায়গা হলো ফি দারকিল আসফালি মিনান নার। শুধু জাহান্নামে নয়, বরঞ্চ জাহান্নামের একেবারে নিচের জায়গায়, নাউজুবিল্লাহ কোন, যেখানে মানুষের পচা গলা পুষগুলো পড়তে থাকবে, তারা ওইগুলো ভক্ষণ করবে। কারণ ওইগুলো ছাড়া তাদের জন্য ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এগুলো ছাড়া তাদের আর কোনো পানীয় থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কারবালাতে চলে আসি। কারবালা একটা জায়গার নাম মাত্র, ঠিক কিনা?
একটা ময়দানের নাম মাত্র, কিন্তু এটা মুমিনের হৃদয়ে নামের সাথে সাথেই একটা হৃদয় স্পন্দন সৃষ্টি করে, নবীর পরিবারের কথা স্মরণ করায়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারবালার সংবাদ দিয়েছেন ইমামে হুসাইনের জন্ম যেই দিন হয়েছে ওই দিনে। সুবহানাল্লাহ বলবেন না? কারবালা কি ওই দিন হয়ে গেছে? কিন্তু হাদিসে রাসূল সাওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে রয়েছে 190 নম্বর পৃষ্ঠায়, তারিখে বাগদাদের মধ্যেও রয়েছে, তারিখে ইবনে আসাকিরের মধ্যেও রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হাসান আর ইমামে হুসাইন জন্মগ্রহণ করেছে, তাদের কানে নবীজি নিজে আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে। আজানের ধ্বনি পৌঁছে দিয়ে এসে ঘরে বসে আছেন, এই সময় তিনার চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের মধ্যে বসে বসে চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে। ওই মুহূর্তে উম্মে সালমা নবীকে প্রশ্ন করে, ও নবী গো, আপনি কান্না করেন কেন? পৃথিবীর জমিনে আপনার নাতিরা এসেছে, সবচেয়ে খুশি হওয়ার কথা আপনি। নাতি যখন পৃথিবীর জমিনে আসে, সন্তান আসলে যতটা না খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় নানারা, ঠিক কিনা? খুশি তো হওয়ার কথা আপনি কান্না করেন কেন? নবীজি বলেন, আখবারনি জিবরাইলু আন ইবনে হাসান ইকতালু বা'দা বিল আরদি তুফ। নিশ্চয়ই জিবরাইল আমার কাছে এসে জানিয়ে গেছে আমার হাসান আমার হুসাইনকে ওই তুফ নামক কারবালার ময়দানে আমার উম্মতের মুনাফিকেরা শহীদ করে দিবে। প্রথম দিনই নবীকে জানানো হয়ে গেছে যে আপনার এই নাতিকে আপনার উম্মতের মুনাফিকেরা শহীদ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ওই জায়গা সম্পর্কে জানার বড় ইচ্ছা জাগলো। কোন জায়গায় আমার কলিজার টুকরাকে এইভাবে কতল করে দেওয়া হবে? জিবরাইল আলাইহিস সালাম আবার চলে গেলেন, গিয়ে ওই কারবালার ময়দান থেকে একটু মাটি নিয়ে আবার নবীজির কাছে এসে বলল, এই জায়গাতেই আপনার সন্তানকে, আপনার নাতিকে এই জায়গার মধ্যেই শহীদ করা হবে, এটা হলো ওই জায়গার মাটি। নবীজিকে যখন মাটি দিয়ে গেল, নবীজির তখনও 4 জন নয় 6 জন স্ত্রী তখনও জীবিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে গেলেন না, বরং ওই মাটিটা উম্মে সালমার কাছেই জমা রাখলেন। বলে দিলেন, ও সালমা, জেনে রাখো, যেই দিন এই মাটিটা রক্তে পরিণত হয়ে যাবে, লাল হয়ে যাবে, জেনে নিও ওই দিনই আমার কলিজার টুকরাকে শহীদ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের একটা বিষয় এখানে রয়ে গেছে। প্রথম কথা হলো আলিমুল গায়ব হলেন আল্লাহ। দ্বিতীয়ত আল্লাহর রসুল বলেছেন, উচিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন, নিশ্চয়ই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আল্লাহ আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। এখানে এখনো পর্যন্ত কারবালা আসে নাই, কারবালা হওয়ার আগেই জন্মের দিনেই কারবালার মাটিও চলে এসেছে, কিন্তু এই মাটি কার কাছে রাখতে হবে এটা তো কেউ জানায় নাই, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইলহাম করে দিয়েছেন যে ওই সময় আপনার আর কোনো স্ত্রী জীবিত থাকবে না, বরং এই একজন স্ত্রী জীবিত থাকবে। এই জন্য নবীজি ওই মাটি আর কারো কাছে দেয় নাই, বরং উম্মে সালমার কাছেই রেখেছেন, কারণ ওই 62-61 হিজরি পর্যন্ত একমাত্র স্ত্রী উম্মে সালমাই জীবিত ছিল। সুবহানাল্লাহ। নবীকে জানিয়েছেন কে? আল্লাহ। এখানে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে গেলেন নবীজি খুব আদর করতেন ইমামে হাসান ইমামে হুসাইনকে, ঘোড়া সেজে কাদের মধ্যে নিয়ে চলতেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোড়া দেখে সাহাবীরা বলতো, কতই না উত্তম ঘোড়া, কতই না উত্তম তার সাওয়ারি। সুবহানাল্লাহ। কত মোহাব্বত করতেন ইমামে হুসাইনকে, একটা স্থান বাকি রাখে নাই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসাইনকে আদর করে নাই। কত মোহাব্বত করতেন ইমামে হুসাইনকে, নামাজের খুতবা দিচ্ছেন, খুতবা ছেড়ে দিয়ে আগে হুসাইনকে কোলে করে এনে আবার খুতবা দিয়েছেন, যার কারণেই আমাদের জুমার খুতবার বিরতি এসেছে। সুবহানাল্লাহ।
কত আদর করতেন ইমামে হুসাইনকে, বলে শেষ করার মতো নয় ইমামে হুসাইনের এই মোহাব্বতের বিষয়। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চলে গেলেন, পুরো সাহাবীদের মধ্যে যে 4 জন খলিফা ছিল, 4 জন খলিফার সময়ও চলে গেল। 4 জন খলিফার সময় চলে যাওয়ার পরে 60 হিজরিতে, ভালো করে খেয়াল করবেন, আমি একেবারে সংক্ষেপে আমার জায়গাতে চলে যাব, যেহেতু আবহাওয়ার কথা খুব বেশি একটা ভালো যাচ্ছে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে এভাবে যেতে যেতে 60 হিজরিতে, কত হিজরি? 60 হিজরি, হিজরতের 60 বছর পরে যখন আমিরে মুআবিয়া মৃত্যুবরণ করলো, ওই সময়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিয়াসি ভুল করার কারণে, কিয়াসি ভুল মানে বুঝেন, ডিসিশন নিতে ভুল করা, ডিসিশন নিতে ভুল করা। একটা জিনিস মনে রাখবেন, এখানে সাহাবীদের ব্যাপারে আমি একটু আগে হাদিস পড়েছি, নবীজি বলেছেন লিকুল্লি শাইইন আসাসুন আসাসু ফিদ্দিন আসহাবির রাসূল, প্রত্যেক জিনিসের খুঁটি থাকে, আমার দিনের খুঁটি হলো আমার সাহাবীরা। কেন? কারণ হলো যদি আপনি কোনো একজন সাহাবীকেও ছোট করে দেখতে চান তাহলে ইসলামকে টিকাইতে পারবেন না। কোরআন শরীফের আয়াতগুলো আলাদা আলাদা ছিল, ঠিক কিনা? একত্রিত করেছেন সাহাবীরা, সাহাবীরা একত্র করেছেন। এখন যদি আপনি আবু বকর সিদ্দিকের দিকে তার তোলেন তাহলে আপনি কোরআন মানতে পারবেন না, কারণ কোরআন তো তিনি একত্র করেছেন। আপনি ইসলাম টিকাবেন কি দিয়ে? আপনি যদি হাদিসের মধ্যে দেখান, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের থেকে অসংখ্য হাদিস এসেছে। যদি আপনি বলেন যে ওনারা জোর করে খেলাফত নিয়েছে, তাহলে ওই হাদিসগুলো মানতে পারবেন না, আপনার হাদিস টিকবে না। কোরআন আর হাদিস যদি না টিকাইতে পারেন তাহলে মানুষের সামনে ইসলামের কথা বলতে পারবেন? শুধু ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি, এটা বলে কি ইসলাম টিকানো সম্ভব? না, এখানে আপনাকে বুঝতে হবে, নবীজি বলেন তারাকতুম ফিকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেছি, দুইটাকেই আঁকড়ে ধরতে হবে। একটা হলো আমার কিতাবুল্লাহ, আর একটা হলো ইতরাতি, আমার পরিবার। সুতরাং আপনাকে কোরআনও লাগবে, নবীর পরিবারও লাগবে, ঠিক না? তাহলে আপনি কোনো সাহাবী বিদ্বেষী হলে আমি আপনার পক্ষে না, কারণ আপনি আল্লাহর রাসূলের সাহাবীদের ভাষায় আপনি খারিজি, আপনি খারিজি, কারণ যারা সাহাবীদের বিদ্বেষী হয়। তো আমিরে মুআবিয়া একদিনের জন্য হোক, 2 দিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক, তিনি সাহাবী হয়েছিলেন। সাহাবী হওয়ার পরে উনি কিছু দায়িত্ব পালন করেছেন। এবার ওনার কিছু ডিসিশনে ভুল ছিল, এই ডিসিশনের ভুলের আলোচনা করার অধিকার আমাদের নাই, কারণ নবীজি তালা মেরে গেছেন মুখের মধ্যে। নবীজি বলেছেন লা তাসুব্বু আলা আসহাবিকুম, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা কোনো কথা বলিও না, বরঞ্চ তাদের ভালোটা ব্যতীত খারাপটা আলোচনা করিও না। বাবার কারণে ছেলেকে দোষারোপ করা যাবে না, ছেলের কারণে বাবাকে দোষারোপ করা যাবে। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, ওনার জন্য কি নূহ আলাইহিস সালামকে আপনি দোষারোপ করতে পারবেন? না। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, কাবিলের জন্য কি আপনি আদম আলাইহিস সালামকে দোষ দিতে পারবেন? তো ইয়াজিদের জন্য আপনি আরেকজনকে দোষ দিতে পারেন না। ইয়াজিদকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুসলমান মনে করি না। তো ইয়াজিদ ক্ষমতা পেল 60 হিজরিতে। ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পরেই ইয়াজিদ বুঝে গেল যে ইমামে হুসাইন থাকা অবস্থায় কখনোই আমাকে মানুষ আমির হিসেবে মানবে না। এজন্য ইয়াজিদ নির্দেশ দিলেন, অনেকে ইয়াজিদের দালালি করে, বলে ইয়াজিদ নাকি ওই জায়গার সম্পর্ক ওনার কাছে ছিল না, ইয়াজিদ নাকি হুকুমও দেয় নাই, ইয়াজিদ নাকি এই হত্যার সাথে সম্পর্কিত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদের হুকুম একটা, দুইটা, তিনটা নয়, 4-5টা কিতাব আমার কাছে রেফারেন্স রয়েছে। ইয়াজিদ হুকুম দিচ্ছেন ফাখুযু হাসানা ওয়া ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ওয়া জাবিরুন আখাযা লাইসা ফিহি রুখসাতান হাত্তা ইয়াবলু মিন আসির। ইয়াজিদ বলতেছে, শোনো তোমরা, ফাখুযু হুসাইনা, হুসাইনকে ধরো, ওয়া আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরকে ধরো, ওয়া ইবনে জুবাইর, জুবাইরকে ধরো। ধরার পরে তাদেরকে বলো তারা যেন আমাকে মেনে নেয়, যদি না মানে তাহলে তাদের সাথে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। তাহলে প্রথম ঘোষণাটা কে দিয়েছে? ইয়াজিদ। প্রথম ঘোষণাটা কে দিয়েছে? তো হুকুম যে দিল সে যদি পরে মায়া কান্না করে, এটা তো আমাদের দেশের সাথেও কিছু মিলে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন কর। তো যেটা বুঝাইতে চাইলাম, ইয়াজিদ প্রথমে হুকুম দিলেন। এবার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমামে হুসাইন ছিলেন মদিনার মধ্যে। আমি একেবারে সংক্ষেপে চলে যাব। মদিনাতে যেই রাষ্ট্রীয় গভর্নর ছিল, সেই গভর্নর গিয়ে বলল, হুসাইন, ইয়েজিদের পক্ষ থেকে রায় এসেছে, কারণ এখন আর মুআবিয়া জীবিত নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। এতদিন পর্যন্ত ইমামে হাসানের সাথে চুক্তি ছিল মুআবিয়ার সাথে। এজন্য আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইনকার করি না, কারণ ইমামে হাসান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চুক্তি করেছেন। ইমাম হাসান যেহেতু চুক্তি করে গেছেন, এখানে আমি আর আপনি দোষ ধরার কোনো সুযোগ, কারণ আমরা তো হাসানকে মানি। ইমামে হাসান চুক্তি করে গেছেন, তা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। এখন ইয়েজিদের হাতে মসনদ। ইয়েজিদ বলেছে তোমাদেরকে পাকড়াও করার জন্য, যদি তোমরা বায়াত নিতে রাজি না হয় তাহলে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন এই পাপিষ্ট ইয়েজিদের কথা শুনে, আমি কি আল্লাহর দরবারে দাঁড়াবো না? আমি কি হাসরের ময়দানে নানা জানের নাতি হিসেবে দাঁড়াবো না? আমাকে কি নবীজি জান্নাতের সরদার বলে ঘোষণা দেয় নাই? আমি কি আহলে বায়াতের পরিবারের অংশ নয়? তাহলে কোন ভাবে ইয়েজিদ মসনদের দাবিদার হয়? আর আমি বা কোন কারণে এমন পাপিষ্টর কাছে হাত দেব? না না না, জীবন থাকবে না হয় চলে যাবে। গর্দান চলে গেলেও এই হাত কখনো মুনাফিকের হাতে যাবে না। এই জন্য ইসলামের প্রথম শিক্ষা হলো, যা কিছুই হোক না কেন মুনাফিকের সাথে একত্রতা করা যাবে না। কোন মুনাফিকের রাসূলের সাথে একত্র হওয়া যাবে না। আপনি যদি আপনার বাবা মার সাথে, উস্তাদের সাথে বেয়াদবি করেন তাহলে আপনি বেয়াদব, কিন্তু আপনি যদি নবী পরিবারের সাথে, নবীর সাথে বেয়াদবি করেন তাহলে আপনি বেয়াদব নয়, বরঞ্চ আপনি বেঈমান, আপনার ইমানই নাই। ঠিক না? কারণ সাধারণ মানুষের সাথে বেয়াদবি করলে বেয়াদব হয়, আর নবীদের সাথে, নবীর পরিবারের সাথে বেয়াদবি করলে তারা বেঈমান হয়। ঠিক না? কারণ নবীর পরিবার হলো ইমানের অংশ। নবীর পরিবার ইমানের অংশ। তো যেখানে আমি ছিলাম, এবার ইমামে হুসাইনকে তারা বড় রুড, কঠোরভাবে বলল, যদি তুমি মানতে রাজি না হও তাহলে তোমার সাথে যুদ্ধের আদেশ এসেছে। হুসাইন তাদেরকে জানায় দিল, আমি কি জান্নাতের সরদারের কথা ঘোষিত হই নাই? আমি কি নবী পরিবারের অংশ নই? তাহলে তোমরা কোন দাবিতে আমাকে এই কথা বলো? তারপরে ইমামে হুসাইন চলে গেলেন তার ঘরে। ইমামে হুসাইন সারা রাত্র চিন্তা করছেন। অন্যান্য সাহাবীরাও আসলেন, পরামর্শ হলো। ইমামে হুসাইন চিন্তা করলো, আমি আর মদিনা শরীফের মধ্যে থাকবো না, আমি মক্কায় চলে যাব। কারণ মক্কাতে বড় বড় সাহাবীরা, যারা আমার রসুলকে ভালোবাসতো, যারা নবী পরিবারকে ভালোবাসতো, তাদের বড় একটা অংশ মক্কার মধ্যে রয়েছে। আমি তাদের সাথে গিয়ে পরামর্শ করব, তাদের কাছে চলে যাব। এজন্য ইমামে হুসাইন নানা জানের রওজার মধ্যে গেলেন। দেখেন, অনেকে আমাদেরকে বলে রওজাতে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না। ইমামে হুসাইন শিক্ষা দিচ্ছেন। ইমামে হুসাইন যাত্রা শুরু করলে নবীর রওজা থেকে শুরু করতেন, ফিরে এসে প্রথমে নবীর রওজায় সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন নবীর রওজার মধ্যে গিয়ে কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান, আপনার উম্মতেরা বুঝি আমার সাথে এমন ব্যবহার এত তাড়াতাড়ি শুরু করে দিল, এখন বুঝি মদিনায় থাকতে পারবো না, আপনার কাছে কি থাকার মতো আমার আর সুযোগ হবে না? কেমন করে সেই মদিনা ছেড়ে চলে যাব? এই মদিনা তো ছাড়তে ইচ্ছা হয় না, তবে উম্মতের খাতিরে হক আর হককে প্রতিষ্ঠা করার জন্য যাওয়া তো বড় জরুরি। আমি মক্কার জমিনে যাচ্ছি, আপনি বিদায় দেন। এই কথা বলে বলে কান্না করতে করতে রওজা শরীফ থেকে হুসাইন বেরিয়ে গেল। ইমামে হুসাইন পথিমধ্যে কয়েকজনের সাথে সাক্ষাৎ। সবাই ইমামে হুসাইনকে বলল, হুসাইন, মক্কায় যাচ্ছ তো যাও, কিন্তু কুফায় যাওয়ার মতো কোনো চিন্তাও মনের মধ্যে নিও না। কারণ কুফাবাসী বড় মুনাফিক, বড় মুনাফিক। তারা তোমার পিতাকেও হত্যা করেছে, আবার তোমার ভাই হাসানকেও হত্যা করেছে। কুফায় যাওয়ার জন্য তুমি মোটেও চিন্তা করিও না। ইমামে হুসাইন চললেন।
চলতে চলতে মক্কার মধ্যে পৌঁছালেন। ওইদিকে গোটা পৃথিবী যতটুকু মুসলিম রাজ্য ছিল সব জায়গায় খবর হয়ে গেল আমিরে মুয়াবিয়া আর জমিনের মধ্যে নাই। পাপিষ্ট ইয়াজিদের হাতে মসনদ। যারা নবীকে ভালোবাসে, নবীর পরিবারকে ভালোবাসে, তারা কখনো এটা মেনে নিতে পারে না, কখনোই মানতে পারে না। এবার কুফার মধ্যে যারা ছিল সবাই, এরা মুখে মুখে অনেক আহলে বায়াতের ভালোবাসা দেখায়। এখনো আমাদের সমাজে এরকম অনেকে আছে যারা নবীর পরিবারের ভালোবাসা মুখে মুখে অনেক দেখায়, দেখাইতে দেখাইতে তারা অন্য সব সাহাবীদেরকে জাহান্নামী বানায় দেয়। নাউজুবিল্লাহ কন্যা, এরকম দল আছে না নাই? তো এটা হলো ওই দলের লোক, মানে একটা হলো ইয়াজিদের দলের খারিজি, আর একটা হলো ওই কুফাবাসীর মতো অতিরিক্ত বেশি ভালোবাসা দেখায় শিয়া, ঠিক কিনা? এবার কুফাবাসী খবর পেল ইমামে হুসাইন কোথায়, আমরা ইয়াজিদের হাতে বায়াত দেব না, হুসাইনের হাতে বায়াত হব। হুসাইনকে চিঠি লেখা শুরু করলো, একটা দুইটা তিনটা নয়, কিতাব প্রমাণ করে 12,000 চিঠি এক বছরের মধ্যে 12,000 চিঠি তারা প্রেরণ করলো সেই কুফা থেকে মক্কায়। লিখতে লিখতে শেষ পর্যন্ত এমনও লিখলো, হুসাইন যদি তুমি কুফায় না আসো তাহলে আমরা হাসরের ময়দানে তোমার বিপক্ষে আমরা অভিযোগ করব, কারণ তুমি না আসার কারণে আমরা ইয়াজিদের হাতে বায়াত হয়েছি। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, এবার একটা ব্ল্যাকমেল হয়ে গেল না, যে যদি না আসো তাইলে আমরা তোমার ব্যাপারে নালিশ করব হাসরের ময়দানে। এবার ইমামে হুসাইন চিন্তা করলো এখন তো আর গতি নাই, আমাকে তো যেতেই হবে, কারণ যেই কথা তারা বলেছে। তবে একটা চিঠি লিখে দিল যে আমি যাব, আমি আসার আগে তোমাদের কাছে আমার ভাইকে পাঠাচ্ছি, আমার ভাই গিয়ে আমাকে সংবাদ দিবে, তারপরে আমি যাব। এবার ইমামে হুসাইন পাঠাইলেন মুসলিম বিন আকিলকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বৃষ্টি কি সমস্যা হচ্ছে গো? তো ইমামে হুসাইন পাঠাইলেন। আমি ধারাবাহিকভাবে সংক্ষেপে বলে যাচ্ছি, চেষ্টা করব যতটুক যেতে পারি। আপনারা যতক্ষণ আছেন আমি যতটুকুন পারি ইনশাআল্লাহ বলেন না? একটু ওই শানটাতে আর একটু টান দেন তো। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, বলেন সবাই বলেন, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় ইয়াজিদের দল তোমার গলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। ইমামে হুসাইন আলাইহিস সালাম তার ভাইকে পাঠালেন। মুসলিম বিন আকিল যখন পৌঁছালো সেই কুফার জমিনে, কুফাবাসী বড় সাদরে গ্রহণ করে নিলেন মুসলিম বিন আকিলকে। সবাই মারহাবা দিতে থাকলেন নবী পরিবারকে, সবাই আয়োজন করে বড় আহলান সাহালান দিয়ে দিয়ে নবীর পরিবারকে গ্রহণ করে নিলেন। সকলে নবী পরিবারকে গ্রহণ করে নিয়ে এবার একদিনের মধ্যে একজন দুইজন তিনজন নয়, বরঞ্চ 18,000 কুফাবাসী মুসলিমের কাছে হাত দিয়ে মুসলমানের বায়াত নিয়ে নিলেন। একদিনে 18,000 কুফাবাসী নবী পরিবারের পক্ষে চলে আসলো। এবার মুসলিম বিন আকিল আবার চিঠি লিখে হুসাইনের কাছে পাঠাইলেন, হুসাইন কুফার অবস্থা খুব ভালো, তারা তোমার জন্য খুব আগ্রহে আছে এবং তোমাকে পাওয়ার জন্য তারা অধীর আগ্রহে আছে, তুমি চলে আসো। ইমামে হুসাইনকে যখন এদিকে চিঠি পাঠালেন, ওইদিকে কিছু মুনাফিক আমাদের মাঝখানেও আছে না নাই? ওই মুনাফিক ইয়াজিদের কাছে চিঠি লিখে দিল, ইয়াজিদ
তুমি যেই নোমান বিন বিশিরকে রেখেছ কুফার মধ্যে, ওই নোমান বিন বিশির তো কিছু বলছে না, চুপ করে আছে। আর এইদিকে ইমামে হুসাইনের পক্ষে একজন দুইজন নয়, বরং অলরেডি 4000 18,000-এর উপরে মানুষ ইমামে হুসাইনের পক্ষে বায়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়াজিদ এই সংবাদ পেয়ে বড় ক্ষিপ্ত হয়ে গেল। ইয়াজিদ বড় ক্ষিপ্ত হয়ে এবার তার দলের মধ্যে সবচেয়ে বিশ্রী, সবচেয়ে শয়তান, সবচেয়ে বেশি উগ্র যেই লোক ছিল তার নাম ছিল আপনার ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে ইয়াজিদ রেডি করলো। ইবনে জিয়াদকে খবর দিল, সে খুব কৌশলী একজন মানুষ। ইবনে জিয়াদকে পাঠালো, ইবনে জিয়াদ যাও, তোমাকে এখন থেকে আমি কুফার গভর্নর করলাম, নোমান বিন বিশিরকে বন্দি করবা আর মুসলিম বিন আকিলকে ধরে তাকে আমার পক্ষে আনবা, না হয়তো তাকে কতল করে দেবা। নাউজুবিল্লাহ। না, ইয়াজিদের অর্ডার আছে না নাই? ইয়াজিদের অর্ডার আছে না নাই? রাষ্ট্রের প্রধানের হুকুম যদি না থাকে তাহলে কেউ গুলি চালাইতে পারে। রাষ্ট্রের প্রধানের হুকুম যদি না থাকে কেউ অস্ত্র চালাইতে পারে। চালানোর জন্য প্রধানের অনুমতি লাগে কি লাগে না? আর যদি অনুমতি ছাড়া লাগায় তাহলে সেটার জন্য শাস্তির দরকার আছে না নাই? তো যেটা বলতে চাচ্ছিলাম, এবার নোমান বিন বিশিরকে বন্দি করার জন্য আসতেছে ওই দিক থেকে ইবনে জিয়াদ। তবে মনে রাখবেন, মুসলমানকে যতবার বড় ক্ষতির সম্মুখীন করা হয়েছে প্রত্যেকবারই মুসলমানের পোশাক পরে মুসলমান সেজে সেজে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছে, ঠিক কিনা? এখনো আমাদের সমাজে যত ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কোনো বিধর্মীরা করে না, বরঞ্চ মুসলমান সেজে রূপ নিয়ে মুনাফিকেরা করে, ঠিক কিনা? দেখেন ওইদিকে ইবনে জিয়াদ খবর পেল, একজন দুইজন নয়, 18,000-এর অধিক সবাই হুসাইনের পক্ষে। এবার ইবনে জিয়াদ চিন্তা করলো, যদি আমার সুরতে আমি যাই তাহলে ঢুকার আগেই আমারে শেষ করে দিব, ঠিক কিনা? ইবনে জিয়াদ ছদ্মবেশ নিল। ইবনে জিয়াদ সুন্দর করে আরবি পোশাক, তুপ যেটাকে বলা হয়, জুব্বা লাগাইলো, মাথার উপরে রুমাল লাগাইলো, রুমালের উপরে গোল চেই টুপি লাগাইলো, সব কিছু করে এবার সে হেজাজি পোশাকে, যেন কুফাবাসী মনে করে ইমামে হুসাইন আসতেছে। চিন্তা করছেন? ধোকাটা ভালো করে খেয়াল করেন। ইবনে জিয়াদ চিন্তা করলো যেন কুফাবাসী মনে করে ইমামে হুসাইন আসতেছে, এজন্য সে আরবি পোশাক পরে এবার সে রওনা দিল কুফার দিকে। দূর থেকে এমন সময় রওনা দিছে যখন সূর্য ডুবে যায়, অর্থাৎ অন্ধকার সময়, মাগরিবের পরে সে ঢুকেছে কুফায় এশার আগ মুহূর্তে। তো ওই মুহূর্তে দূর থেকে মানুষ মনে করলো ইমামে হুসাইন আসতেছে, এজন্য সবাই দৌড়ে গিয়ে আহলান সাহলান দেওয়া শুরু করলো। ইবনে জিয়াদ বড় চতুর মানুষ, আওয়াজ করে না, চুপ, কারণ আওয়াজ করলেই তো ধরা খাওয়া যাবে। কোনো আওয়াজ নাই, চুপ করে আছে। সবাই আহলান সাহলান দিতে দিতে একেবারে নোমান বিন বিশিরের ঘর পর্যন্ত নিয়ে গেল। নোমান বিন বিশির ঘর থেকে বের হয় না, ভিতর থেকে বলে, হুসাইন, আমি আহলে বায়াতকে বড় ভালোবাসি, আমি বড় ভয় করি জাহান্নামকে, আমি তোমার নানাজানকে বড় পছন্দ করি, কারণ আমরা তার জন্যই তো মুসলমান। তোমার সাথে যুদ্ধ করার কোনো চিন্তা আমার নাই, তুমি চলে যাও। যতক্ষণ আমি ইয়াজিদের গভর্নর হয়ে আছি ততক্ষণ পর্যন্ত আমার কিছুই করার নাই, তুমি চলে যাও। কিন্তু ওইটা কি ইমাম হুসাইন ছিল? ইবনে জিয়াদ কর্কশ ভাষায় বলল, নোমান, দরজা খোলো। আওয়াজ শুনেই পিছনের মানুষগুলো বুঝে গেল এই আওয়াজ কখনো নবী পরিবারের হতে পারে। পিছন থেকে সবাই সরে গেল, হায়, কারে সাহলান চাহলান দিয়ে আনলাম, এই আওয়াজ তো নবী পরিবারের না, কারণ নবী পরিবারের শব্দটাও মিষ্টি, ঠিক কিনা? নবী পরিবারের আওয়াজটাও তো নমনীয়, এই আওয়াজ কোনোদিন হতে পারে না নবী পরিবারের। এই জন্য ইবনে জিয়াদকে ছেড়ে সবাই চলে গেল। নোমান বিন বিশির দরজা খুলল, বিশিরকে আটকানো হলো, জানানো হলো, তুমি কেন মুসলিমের সংবাদ দাও নাই? বিশির জানালো, মুসলিম আসার মাত্রই সবাই তাকে এমনভাবে গ্রহণ করেছে, আমি যদি কথা বলি আমি বিশিরও থাকতে পারবো না, এমনকি তুমি জিয়াদও যদি চাও এখন টিকতে পারবা। ইবনে জিয়াদ চিন্তা করলো, তাহলে কৌশল করতে হবে, কৌশল ছাড়া কোনো গতি নাই। ইবনে জিয়াদ
ওই রাজ্যের মধ্যে যারা বড় বড় নেতা, এই জন্য দেখবেন কোনো কিছু যখন দখল করা দরকার হয় তখন ওই আমাকে আপনাকে ডাকে না, যেগুলো মাথা আছে মাথাগুলোরে নিয়ে একসাথে বসা যায়, ঠিক কিনা? এটা হলো দখলের সিস্টেম, অবৈধ দখলের সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? এই অবৈধ দখলের জন্য অনেকে চেষ্টায় থাকে। তো নোমান বিন বিশিরের ওই হুজরার মধ্যে ইবনে জিয়াদ ওই কুফার বড় বড় বাসিন্দাগুলোকে নিয়ে একত্রিত করলো। মনে রাখবেন কুফার নাম কিন্তু কুফাই, কিন্তু আমাদের সমাজে কেউ যদি বিপদে পড়ে তখন আমরা বলি তোর কুফা লাগছে, ঠিক কিনা? বলে কি বলে না? এটা ওই জায়গার কারণে, কারণ এই কুফা এত কুফার জায়গা যেখানে আলী মাকাম ইমামে হাসানকেও শহীদ করা হয়েছে, যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে শহীদ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ কইবেন না? এই জন্য ওটার নামই কুফা। এবার ইবনে জিয়াদ বড় কৌশল করে সবাইকে আটকালো, বড় বড় নেতাগুলোকে নিয়ে সম্পদের লোক দেখাইলো, বলো তোমাকে এইটা দেব, তোমাকে ওইটা দিব, তোমাকে সেইটা দেব, তোমাকে এই জায়গার প্রধান বানাবো, তোমাকে ওই গোত্রের প্রধান বানাবো। এইভাবে লোভ দেখাইয়া দেখাইয়া, বড় বড় লোভ দেখাইয়া সব নেতাগুলোকে একসাথে করে বলল, তোমরা তোমাদের রাজ্যে যারা তোমাদের অধীনে যারা আছে তাদেরকে ঠিক করার দায়িত্ব তোমাদের। এভাবে যখন ইবনে জিয়াদ সবাইকে তার সাথে নিয়ে নিল, সাথে নেওয়ার পরেও আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? কি করবো, এখন তো যাইতেও পারবেন না, বৃষ্টি। একটু দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এবার ইবনে জিয়াদের এই কৌশল কাজে লেগে গেল। ইবনে জিয়াদ সবাইকে বড় হুমকি দামকে দিল। সবাই গিয়ে নোমান বিন বিশিরের ঘরকে যখন আটকাইলো, ইবনে জিয়াদ নিজে না আইসা ওই দলের নেতাগুলো আটকাইছে, নেতাগুলোকে ছাদে উঠিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের গোত্রকে বুঝাও, যদি মুসলিমের পক্ষে থাকে তাহলে তারা ধন সম্পদ হারাবে, সন্তান সন্তানাদিও হারাবে, আর যদি তারা মুসলিমকে ছেড়ে দেয় তাহলে তাদেরকে সম্পদও দেওয়া হবে, তাদের জন্য উপহারও দেওয়া হবে সেই পক্ষ থেকে। এখন যারা মুনাফিক তাদের তো এটা পাইলে আর কিছু লাগে। এই যে আমাদের সমাজে আহলে খবিশ যারা আছে তাদের মূল সম্পদ হলো এইটা, ঠিক কিনা? তারা কথা বলে টাকার বিনিময়ে, এজন্য তারা জানে, তারপরেও বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। তারা জানে তারপরেও বলে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো। এরাও কিন্তু আবার মুসলমান দাবিদার, ঠিক কিনা? এরা কথা বলে ওই যে ইবনে জিয়াদের ডলারের লোভে, ঠিক কিনা? কথা বলেন তো। এখনো পর্যন্ত ইবনে জিয়াদ যখন এই কৌশল করলো, এবার দেখা গেল মুসলিমের সাথে যেই 40,000 18,000 লোক ছিল, সব লোকগুলো এক ঘোষণার মধ্যে যেতে যেতে মাত্র 300 লোক আছে, মাত্র 300 লোক মুসলিমের সাথে আছে, আর কেউ নাই। আপনারা একটু আমার দিকে মনোযোগী দেন, আমার দিকে মনোযোগ দেন। আমরা যেটা ঘটনাটা আপনাদের কাছে কি বিরক্ত লাগতেছে? আমি কিন্তু ঘটনার ওয়াজ করতে পারি না, আমি শুধু কোরআন হাদিস বলতে পছন্দ করি, কিন্তু আমাকে বলা হয়েছে ঘটনা বলার জন্য, এই জন্য বলতেছি। তো ইবনে জিয়াদ এই ঘোষণা দেওয়ার পরে মুসলিম বিন আকিলের সাথে যে 18,000 সৈন্য ছিল সবাই পিছন থেকে চলে গেল, মাত্র 300 লোক মুসলিম বিন আকিলের সাথে ছিল। এই মুসলিম বিন আকিল তখন দেখলো রাতের বেলায় তারাও নাই, একা হয়ে গেছে। মুসলিম বিন আকিল একা হয়ে যাওয়ার পরে তিনি আশ্রয় নিলেন গিয়ে উম্মে হানি, একজন ছিল হানি ইবনে ওরওয়া, যিনি ওই সমাজের মধ্যে বড় দামি ছিলেন, নামি ছিলেন, যাকে গভর্নররা পর্যন্ত বড় ভক্তি করত। সমাজের মধ্যে যদিও এমপি থাকে, মন্ত্রী থাকে, তারাও সমাজের কাউকে বড় মান্য করে, ঠিক কিনা? তো ওই রকম হানি ইবনে ওরওয়াকে গভর্নররাও মান্য করত। এবার ওরওয়ার ঘরে গিয়ে মুসলিম বিন আকিল সাহায্য চাইল।
ঘরে ঢোকার পরে সম্মানী মানুষ ওরওয়া বলে, মুসলিম তুমি যদি ঘরে না আসতা তাইলে বলতাম আসিও না, যেহেতু চলে এসেছো বের করে দেওয়া যাবে না, এটা আমার ইজ্জতের প্রশ্ন, বংশীয় সম্মানের প্রশ্ন, তুমি থাকো। মুসলিম বিন আকিল সেখানের মধ্যে রইলেন। এইখানে থেকেই আবার বায়াত নেওয়া শুরু করলেন। এভাবে চলতে থাকলো, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। এইদিকে ইবনে জিয়াদ খুঁজে খুঁজে পায় না মুসলিম কোথায়, মুসলিম বিন আকিল কোথায়, খুঁজে পায় না, যতই খুঁজে খুঁজে পায় না। কারণ যার ঘরে মুসলিম বিন আকিল আছে ওই ঘরে তো খোঁজার প্রশ্নই আসে না, ঠিক কিনা? ওই ঘরে তো খোঁজার প্রশ্নই আসে না। এই জন্য অনেকে এখন চুরি বাটপারি করে যাইয়া তাবলিগের পোশাক লাগায় মসজিদে ঢুকে যায়, কথা কয় না। কারণ কি জানে, এখানে আর আমারে কেউ ধরতে আইব। এরকম গাঁজাখোরগুলো মাজারে যায় বসে, দোষ হয় মাজারে, ঠিক কিনা? কারণ ওই জায়গায় সে নিরাপত্তা খোঁজে। এগুলো ওই খারিজিদের অভ্যাস, ঠিক কিনা? এবার রাতের বেলায় ওই ইবনে জিয়াদ বড় চালাক চতুর মানুষ, চিন্তা করলো মুসলিম যেহেতু ধার্মিক লোক, নবী পরিবারের লোক, নিশ্চয়ই তার সাথে ধার্মিকদের একটা সম্পর্ক থাকবে। তাকে যদি ধরতে হয় তাহলে নামাজের জায়গা ব্যতীত উপায় নাই। আমাদেরও ধোকা দেওয়ার জন্য নামাজের মুসল্লায় হুজুররা ঢুকে গেছে, ঠিক না? পোশাক পরে এসে ঢুকে গেছে। আয়েশা বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, এটাও ইয়াজিদ বাহিনীর শিক্ষা। ইয়াজিদ বাহিনী চিন্তা করছে মুসলিমকে তো ধরা যাচ্ছে না, যদি ধরতেই হয় তাহলে কোনো ধার্মিককে ধরতে হবে, কারণ নবী পরিবারের সাথে সম্পর্ক যাদের আছে তারা নিশ্চিত ধার্মিক লোক, ঠিক না? এবার তিনি একজনকে ভাড়া করলো, দূর থেকে এনে 3000 স্বর্ণ রূপা দিলেন, বললো এগুলো তোমার কাছে রাখবা, এগুলো তুমি নিয়ে মসজিদের মধ্যে থাকবা, ঢুকবা সবার আগে, বের হওয়া সবার পরে, খেয়াল করবা কোন লোকটা বেশি পরিমাণে ইবাদতের জন্য থাকে এবং বাছাই করে একজনকেই ধরবা, তাকে ধরে যেন মুসলিম পর্যন্ত পৌঁছায় যাইতে পারো। নাউজুবিল্লাহ কন্যা। এই লোক একদিন, 2 দিন, 3 দিন যাইতে থাকলো, দেখলো একজন লোক খুব নামাজি মানুষ। এবার তাকে যাইয়া অনুনয় বিনিময় করে বলতেছে, শোনেন আমি এসেছি সেই বসরা থেকে, আমি নবী পরিবারের বড় ভক্ত মানুষ, নবী পরিবারকে বড় ভালোবাসি, শুনেছি নবী পরিবারের একজন নাকি কুফায় এসে বিপদে পড়েছে, আমার বড় ইচ্ছা তাকে সাহায্য করার, এই জন্য এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে এসেছি তাকে সাহায্য করার জন্য। আপনি একটু আমাকে তার জায়গাটা বলে দেন, সে কোথায় আছে। চিন্তা করছেন কৌশল, পাঠাইছে ইবনে জিয়া, বলতেছে আসছি বসরা থেকে নবী পরিবারকে সাহায্য করার জন্য। এই ধোকাগুলো কেমনে দেয়? আয়েশা নামাজের ওয়াজ করে, ওযুর ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, ঠুপ করে কয় নবীর পিতামাতাও জাহান্নামী। আছে না নাই? ওই যে সেই পক্ষের শিক্ষা, সুন্দর সুন্দর কথা বইলা লাস্টে গুলি করে দেয় ইমানের উপরে, ঠিক কিনা? তো ওই যখন এইভাবে বলা শুরু করলো, সে বলতেছে তুমি অন্য কাউকে পাইলা না, আমাকেই কেন বলতে আসলা? বলে যে আমি খেয়াল করেছি আপনি বড় আবেদ মানুষ, আর নবীর পরিবারের সাথে আবেদের সম্পর্কই থাকে, কারণ আল্লাহর রসুলের হাদিস তো আমরা পড়েছি কিছুক্ষণ আগে, তারাই নবী পরিবারের সাথে শত্রুতা করে যারা মুনাফিক, ঠিক কিনা? এবার সে বলল যে তুমি সত্যিই নবী পরিবারের জন্য এসেছ। প্রথম দিন পরিচয় দিল না, দ্বিতীয় দিন দিল না, তৃতীয় দিন তাকে বলল ঠিক আছে চলো আমার সাথে, নিয়ে গেল সেই হানির ঘরে। হানির ঘরে গিয়ে সে ঠিকই স্বর্ণ মুদ্রা দিয়েছে, সাহায্যের কথাও বলেছে, বলে বলে সকালে যেত, রাতে সবার সাথে ফিরে এসে সব তথ্য সেই ইবনে জিয়াদের কাছে। এই ধরনের মুনাফিক রাজনীতির দলের মধ্যে বেশি থাকে, কথা বুঝেন নাই? সারাদিন চলে একজনের লগে, রাইতে তথ্য দেয় আরেকজনের, ঠিক কিনা? এটাও ইয়াজিদ বাহিনীর থেকে শিখা। ইয়াজিদি বাহিনী তখন এভাবে শিখায় দিল, সে পরিচয় দিচ্ছে। যখন ইয়াজিদ বাহিনী জানলো যে 3000 স্বর্ণ রূপা যেগুলো পাঠিয়েছে ওইগুলো দিয়ে অস্ত্র কিনা হয়েছে ইবনে জিয়াদের সাথে যুদ্ধ করার জন্য, তখন ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে বলে আর সুযোগ দেওয়া যায় না, এবার হানিকেই আক্রমণ করতে হবে। উম্মে হানিকে তারা ধরে নিয়ে গেল দাওয়াত দিয়ে নেওয়ার পরে উম্মে হানিকে বলতেছে তুমি তোমার ঘরে মুসলিমকে কেন জায়গা দিলা? বলে আমার ঘরে মুসলিম আসবে কোথা থেকে? বলে যে না, ওই যে ওই মুনাফিককে ডাক দিল। মুনাফিককে দেখার পরে উম্মে হানির আর বুঝার কোনো বাকি আছে বুঝার? কারণ সে প্রত্যেক দিন আসা যাওয়া করে, এরে দেখার পরে বুঝার বাকি আছে?
বুঝার আর বাকি রইল না। উম্মে হানি বুঝে গেল। এবার উম্মে হানি তার সাথে একটু তর্ক করলো যে তোমাকে কিসে পেয়েছে যে নবীর পরিবারের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছ? তোমাকে কিসে পেলো যে তুমি জান্নাতের সরদারের সাথে যুদ্ধ করতে চাচ্ছ? তোমাকে কিসে পেলো যে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ধ্বংস করার জন্য চাচ্ছ? তোমার উপরে খোদার লানত বর্ষিত হোক। ওই ইবনে জিয়াদ বলে একটু নরম সুরে, আমি তো চাই না, তবে আমাকে উপর থেকে চাপ দেওয়া হয়েছে। এখন আমাদের অনেকে এই কথা বলে কি বলে না, আমি চাই নাই, আমার কি দিছে, চাপ দিস। তো ওই জায়গার মধ্যে এই কথা যখন বলল, তখন উম্মে হানি তার সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে বলল, যদি আমি চাইতাম তোমাকে এখনই হত্যা করতে পারতাম, কারণ এই কুফাবাসী তোমার থেকে বেশি আমাকে মানে। এই কথা শুনে ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে উম্মে হানির শরীরের মধ্যে আঘাত করলো, রক্তাক্ত করে তারে ঘরের ভিতরে আটকায় ফেললো। আটকায় এবার লোক পাঠাইছে মুসলিমকে ধরে আনার জন্য। মুসলিম বিন আকিলকেও ধরে আনার জন্য ধরে আনা হলো। লম্বা ইতিহাস। মুসলিম বিন আকিলের সাথেও লড়াই হলো, কিন্তু মুসলিম বিন আকিল তো নবী পরিবারের রক্ত যার শরীরের মধ্যে, তার সাথে স্বাভাবিকভাবে পারার শক্তি, সাধারণ যুদ্ধে জয়লাভ করার শক্তি জমিনের উপরে কারো হয় নাই। মুসলিম বিন আকিলের সাথে একা যখন না পারলো, পিছন থেকে অতর্কিত আক্রমণ করে মুসলিম বিন আকিলকেও তারা শহীদ করে দিল। এভাবে শহীদ করার পরে সে রাজ্যের মধ্যে ঘোষণা দিল, কেউ যদি আহলে বায়াতের পক্ষে কথা বলো, কেউ যদি ইমামে হুসাইনের পক্ষে যাও, তাকে এই রকম করুণ পরিণতি করা হবে। কুফাবাসী, ওই যে বলেছিলাম তারা দেখায় উপরে নবী পরিবারকে ভালোবাসি, এই ঘোষণার সাথে সবাই চলে গেল। নাউজুবিল্লাহ কন্যা। অথচ আসার জন্য কয়টা চিঠি পাঠাইছে? 12,000 চিঠি। আপনি আসেন, আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষায়, আমরা আপনার কাছে বায়াত হব, আপনি না আসলে আমরা হাসরের ময়দানে আপনার জন্য অভিযোগ করব যে আপনার কারণে আমরা ইয়াজিদের কাছে চলে যাচ্ছি। এত কিছু বলে যাকে আনলো, এক ধমকের সাথে সব শেষ। এটার নাম মুনাফিক, ঠিক কিনা? এবার মুসলিম বিন আকিলের 2জন সন্তান ছিল। বড় করুণ ইতিহাস মুসলিম বিন আকিলের এই সন্তানদের ইতিহাস। কি শত্রুতা ছিল যে ছোট বাচ্চা, তাদেরকে ছেড়ে দেওয়া যেত। মুসলিম বিন আকিলের এই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম, তাদেরকেও ধরে আনার জন্য ইবনে জিয়াদ অর্ডার দিল। ইবনে জিয়াদ বলল, তাদেরকেও ধরে আনো, তারা যেন এই সংবাদ পৌঁছাইতে না পারে, তারা যেন এই সংবাদ নিয়ে না যেতে পারে। তাদেরকে ধরে আনার কথা বলার সময়, ওই সময় তারা 2 জনেই ছিলেন একজনের কাছে, যিনিও নবী পরিবারের খুব ভক্ত ছিলেন, কাজী সুরাই, যে কাজীর দায়িত্ব পালন করতেন, যাকে কাজী বানিয়েছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় থেকে তিনি কাজী ছিলেন। এমন ন্যায় বিচারক ছিলেন তিনি যে উমরেরও বিচার করছে। সুবহানাল্লাহ। উমরে ফারুক একটা ঘোড়া কিনেছিল। ঘোড়া কিছু দূর যাওয়ার পরে এটার খুরার মধ্যে একটু কেমন হাঁটতে হাঁটতে কষ্ট। আমাদের দেশে যদি নেতার হইতো, নেতায় যায় কইতো, এই বেটা ধর। কিন্তু উমরে ফারুক কাজীর দরবারে গেল, সুরাইকে বলল যে এই ঘোড়াটা আমি ফেরত দেব। ওই লোকের সাথে কথা হলো, ওই লোককে সুরাই বলতেছে, উমরে ফারুককে বলতেছে যে আমিরুল মুমিনিন, আপনি যেই রকম কিনেছেন হয়তো ওই রকম ফেরত দেন, না হয়তো এইটাই আপনার কাছে রেখে দেন। চিন্তা করছেন কেমন বিচারক ছিল তারা? আর আমাদের দেশে নেতার বিচারই নেই। আর তিনি অর্ধেক পৃথিবীর বাচ্চা, তাকে কাজী সুরাই বলেছে যে আপনি যেমন নিয়েছেন ওই রকম দেন, না হয় যেটা আছে সেটাই রেখে দেন। তখন থেকে ওমরে ফারুক তাকে শ্রেষ্ঠ কাজী নয়, বরং একেবারে আমৃত্যু কাজী হিসেবে তিনি রেখে গেছেন। তো এই কাজী সুরাইয়ের কাছে জমা ছিলেন ওই 2 সন্তান। 2 সন্তানেরকে চিন্তা করলো কাজী সুরাই, আমি বৃদ্ধ, আমি তো তাদেরকে রাখতে পারবো না, বাঁচাতেও পারবো না, তাদেরকে আমি মদিনায় পাঠিয়ে দেব। অন্ধকারের মধ্যে গোপনে গোপনে মদিনার এক কাফেলার সাথে মিলানোর জন্য যখন পাঠিয়ে দিলেন, ওই 2 জন সন্তান কাফেলার সাথে মিলিত হবে। যাকে দায়িত্ব দিয়েছেন ওই লোকটা ছিল অলস প্রকৃতির। সে গিয়ে দেখতেছে বালুর মধ্যে পায়ের ছাপ, দেখে বলতেছে এই যে ছাপ, এটাই কাফেলা দল ওদিকে যাচ্ছে, তোমরা এই বালুর ছাপগুলো দেখে দেখে তাদের সাথে মিলে যাও। এটা বলে সে চলে এসেছে। তবে ভাগ্যের করুণ ইতিহাস, ওই 2 সন্তান ঘুরতে ঘুরতে তাদেরকে আর খুঁজে পেল না। না খুঁজে পেয়ে একটা গাছের নিচে গিয়ে আশ্রয় নিল। ওই গাছের নিচে থেকে তাদেরকে আবার বন্দি করে জেলের মধ্যে নিয়ে ইবনে জিয়াদ আটকায় দিলেন। ইবনে জিয়াদ এবার খবর পাঠাচ্ছেন
ইয়াজিদের কাছে যে এই দুই সন্তানকে কি করব, তাদেরকে কি জীবিতই পাঠাবো নাকি তাদেরকেও হত্যা করে দেব। ইবনে জিয়াদ চিঠি পাঠাইলেন। এদিকে রাতের বেলায় জেলের যিনি দায়িত্বে ছিলেন তিনিও নবীর পরিবারকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। তিনি রাতের বেলায় গোপনে গোপনে এই দুই বাচ্চাকে আবার বের করে জেল থেকে একটা আংটি দিয়ে বলল, এটা হলো আমার পরিচিতি, তুমি এটা নিয়ে চলে যাবে, এটা নিয়ে কাদেসিয়ার মধ্যে আমার এক ভাই আছে, তাকে দেখাইলে সে তোমাদেরকে মদিনায় পৌঁছে দিবে, সুবহানাল্লাহ। এবার ওই দুইজন সন্তানকে রাতের অন্ধকারে মশকুর পাঠিয়ে দিলেন কাদেসিয়ার পথে। কিন্তু দুইজন ছোট বাচ্চা রাস্তা চিনে না, ঘুরে 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 আবার আসলে দেখে যেখান থেকে গিয়েছে আবার ওই জায়গায়। এভাবে ঘুরতেই থাকলেন। সকাল হয়ে গেল, জায়গা শেষ হয় না, আবার আগের জায়গার মধ্যে ফিরে আসে দুইজন সন্তান। এবার একটা কূপের পাশে চুপ করে গাছের পাশে বসে রইল। একজন মহিলা গিয়ে দেখে দুইজন বাচ্চা, বড় একজন আরেকজনের গলাগলি করে বসে আছে। ওই মহিলা জিজ্ঞেস করল, তোমরা কারা? কেনই বা রাতের অন্ধকার থেকে এতক্ষণ পর্যন্ত এখানে তোমরা বসে রইলা? দুইজন সন্তান বলে, আমরা বড় দূর থেকে এসেছিলাম তোমাদের শহরে। এই অবস্থা, আমাদের পিতাকেও নাকি শহীদ করে দেওয়া হয়েছে, আমরা যাওয়ার কোনো রাস্তা নাই, ঘুরে ঘুরে আবার এখানেই চলে আসি, তাই বসে রইলাম। এবার ওই মহিলা দুইজন সন্তানকে ধরে ধরে নিয়ে গেল বাড়িতে তার মনিবের কাছে। তার মনিবও ছিল আহলে বায়াতকে বড় মোহাব্বতকারী, নবীর পরিবারকে ভালোবাসত। ওই মনিব তাদেরকে রেখে দিলেন ঘরের মধ্যে, খাবার দাবার দিলেন, বড় আদর যত্ন করলেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, ঘরের মধ্যে রাখলেন। সারা দিন চলে গেল। সন্ধ্যায় ওই মহিলার স্বামী ফিরে আসলো, হারেস। ওই মহিলার স্বামী আসলো যখন, বড় ক্লান্ত, ঘাম পড়ছে, ঘোড়াটাও ক্লান্ত, বসে গেছে। মহিলা জিজ্ঞেস করে, ও স্বামী, আপনার এত ক্লান্তি কেন? আজকে আসতে এত দেরি হলো কেন? হারেস বলে, আজকে ইয়াজিদের পক্ষ থেকে ঘোষণা এসেছে, ইবনে জিয়াদ বলেছে মুসলিমের দুই সন্তানকে যদি ধরে নেওয়া যায় তাহলে এক বালি একটা থলে স্বর্ণ রূপা দিবে। এবার বলেন তো, ওই সন্তান তো এখন তার ঘরে, আর সে সারাদিন তাদেরকে খুঁজে খুঁজে এসেছে। মহিলা চিন্তা করলো, এদের কথা বলা যাবে না, বলে নাই। রাতের বেলায় মহিলা শুয়ে আছে, আর ওই পুরুষ শুধু চুক্তি করতেছে কেমনে তাদের ধরা যায়। রাতে হঠাৎ করে দুই ভাই স্বপ্ন দেখলো। দুইজন ভাই স্বপ্ন দেখতেছে তাদের বাবা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমামে হাসান তাদেরকে বলছে যে তোমরাও আমাদের কাছে চলে আসো। সুবহানাল্লাহ। না, মনে রাখবেন, মৃতদেরকে স্বপ্ন দেখা এটা সত্য দেখা, কারণ জমিনের নিচে কোনো মিথ্যা থাকে না। আর মৃতদের ভালো দেখলে বুঝবেন তারা ভালো আছে, খারাপ দেখলে বুঝবেন তারা খারাপ আছে। এবং তাদের দেখা দেওয়ার শর্ত হলো তাদের জন্য আপনারা কিছু দান সদকা বকশিশ, তাদের জন্য মাগফিরাত কামনা করা। তো দুইজন সন্তান তারা দেখলেন স্বপ্নে, দেখে এবার উঠে কান্না করা শুরু করলো। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে, ভাই আমি স্বপ্নে দেখলাম নানা জান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমামে হাসান, ওনারা আমাদেরকে ডাকছে তাদের সাথে মিলিত হওয়ার জন্য। আরেক ভাই শুনে দুই ভাই গড়াগড়ি করে কান্না করা শুরু করলো। কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, ওই জালেম হারেসের কানে কান্নার আওয়াজ চলে গেল। হারেস উঠে বিবিকে বলে, ও বিবি, কোথা থেকে যেন আওয়াজ আসে দুইজন বাচ্চার। বিবি বলে না। হারেস উঠে গেল, ওই ঘরের মধ্যে বাতি জ্বালায়া দেখে দুইজন নিষ্পাপ শিশু একজন আরেকজনের গালের সাথে গলার সাথে গলা লাগায়া কান্না করে। হারেস বড় প্রচণ্ড মানুষ, সে বলে, তোমাদেরকে বুঝি খুঁজে খুঁজে আমার ঘোড়াটাও ক্লান্ত হয়ে গেল, তোমরা আমার ঘরে বড় পুরস্কার আমার জন্য অপেক্ষা করে, তোমাদের ধরে নিয়ে যাব। রাতের বেলায় তাদেরকে বেঁধে আটকে রাখলেন। সকালবেলা নিয়ে যাবেন, বিবি তাকে দেয় না, বিবিকে ফেলে দিলেন।
সন্তান তাকে দেয় না, ওই হারেসের ছেলেও দেয় না, ছেলেকেও আঘাত করে ফেলে দিলেন। হারেসের একজন খাদেম ছিল, সেও দেয় না, বলে ও হারেস এত পাষাণ হয়েন না, এত নাবালেগ দুইটা বাচ্চাকে আপনি তাদের কাছে তুলে দিয়েন না। নবী পরিবারের প্রতি ভয় রাখেন, আল্লাহর প্রতি ভয় রাখেন। হারেস বলে তোমরা থাকো, তোমাদেরকে নিয়ে বড় সম্পদ আমাকে দেওয়া হবে, সম্পদের বড় দরকার। এই জন্য হারেস জোর করে নিয়ে যাচ্ছেন। হারেসের মাথায় একটা কুবুদ্ধি ঢুকলো। হারেস চিন্তা করলো, যদি আমি জীবিত নিয়ে যেতে থাকি এত স্বর্ণ, আমার কাছ থেকে কেউ না কেউ ছিনিয়ে তাদেরকে নিয়ে যাবে, সুতরাং তাদের জীবিত নেব না, বালুর ময়দানের মধ্যে তাদের গর্দানটাকে তারা আলাদা করে দিল। দুইজন বাচ্চা, দুইজন ছোট ছোট বাচ্চার মাথাগুলো হাতের মধ্যে নিল, নিয়ে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওইটা নিয়ে ইবনে জিয়াদের দরবারে উপস্থিত হলো। কিন্তু নাবালেক বাচ্চাদের যে নিয়ে গেল, ইবনে জিয়াদ কিন্তু হত্যার হুকুম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপযুক্ত শাস্তি জিয়াদের হাত থেকে দিয়ে দিল। জিয়াদ জিজ্ঞেস করে, তুমি কি আনলা, এত খুশি কেন? বলে মাথা নিয়ে আসছি। কিসের মাথা? বলে মুসলিম বিন আকিলের দুই সন্তানের মাথা। ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে বলে, ওই জালিম, তোমাকে তো সন্তান মারার কথা বলা হয় নাই, ধরে আনার কথা বলা হয়েছে। এজিদ তো এখনো পর্যন্ত এই ব্যাপারে আমাকে কোনো দিক নির্দেশনা দেয় নাই। মুসলিমের কথা বলেছিল, তাকে হত্যা করা হয়েছে, সন্তানদেরকে কেন তুমি মারলা, আমি এজিদকে কি জবাব দেব? বলে তার গর্দানটাও আলাদা করে দিল। এবার তার শাস্তি হয়ে গেছে, যে তুই বাচ্চাদের মেরেছিস, তাদের গর্দান আলাদা করে দিল। এভাবে দুই বাচ্চাও শহীদ করে দেওয়া হলো। ওইদিকে কারবালার ময়দানে আসতেছেন ইমামে হুসাইন। ইমামে হুসাইন রওনা দিয়ে গেছেন 2 তারিখ মুহররমের। ওই দিন ইমামে হুসাইন কারবালার ময়দানে উপস্থিত। কারবালার কথা আর বলার সুযোগ নাই, 12:30 বেজে গেছে। আমি একেবারে সংক্ষেপে আপনাদেরকে কারবালার একটু কথা বলে দিচ্ছি। ইমামে হুসাইন আয় হায় রে, এই ঘটনাতে কালেকশনে কেমনে যাব? আচ্ছা, তো ইমামে হুসাইন কারবালার ময়দানের মধ্যে যখন পৌঁছাইলেন, কারবালার ময়দানের অবস্থা তখন থমথমে। মনে রাখবেন, একটা দুইটা না, কয়েকটা কিতাবের মধ্যে রয়েছে লাম্মা কাতালা হাসাইন মাথা রসামা ইদ্দাম। যখন ইমামে হুসাইনকে হত্যা করা হয়েছিল, তখন ওই দিন আকাশটা এমন লাল হয়েছিল, বৃষ্টির ফোঁটাগুলো রক্তের মতো ছিল। এটা কিতাবের কথা। এখনো পর্যন্ত মুহররম মাস আসলে একদিন আকাশ লাল হয়ে যায়। জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাবের মধ্যে রেখেছেন, সাওয়াইকুল মুহরিকার মধ্যে রেখেছেন, পৃথিবীর ইতিহাসে ওই দিনের মতো আকাশ অন্য কোনো দিন লাল হয় নাই। যেই দিন ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে, ওই দিনের আকাশটা যেইভাবে লাল হয়ে গিয়েছিল। আকাশ নয়, শুধু কারবালার ময়দানের প্রত্যেক গাছপালা, বৃক্ষ সব ওই দিন ইমামে হুসাইনের জন্য কান্না করা শুরু করলো। হুসাইন, এখানেই বুঝি শেষ সীমানা। ইমামে হুসাইনের কাছে যখন সংবাদ চলে আসলো মুসলিমকে হত্যা করা হয়েছে, হানিকে হত্যা করা হয়েছে, ইমামে হুসাইন তার সফর সঙ্গীকে বলল যে তোমাদের জন্য আমার কথা, তোমরা যদি চাও থাকতে পারো, যদি মনে করো যে এখানেই শেষ, অর্থাৎ আমি আর এখান থেকে ফিরতে পারবো না। নবীজি বলে গেছেন, যেখানে ঘোড়ার পা ঢেবে যাবে, যেখানে তোমার তাবু গাড়তে হবে, যেখানে এই পরিবেশ হবে, ওই জায়গার নামও হবে কারবালা। এখান থেকে ফিরার আর কোনো সুযোগ নাই। এখানেই হক আর বাতিলের পতাকা উড্ডীন হবে, এখানেই আসল ইসলাম আর নকল ইসলামের পার্থক্য হবে, এখানেই মুনাফিকের আর মুসলমানের চিহ্নিত হবে। এখান থেকে আমি হুসাইন আর যাব না। তোমাদের যদি যাওয়ার থাকে তোমরা যেতে পারো, আমি হুসাইনের কোনো অভিযোগ নাই। কিন্তু ওই লোকগুলো উত্তর দিচ্ছে, হুসাইন, শুধু যদি বাঁচার জন্যই যেতে হয় তাহলে আমরাও যাব না, কারণ আমরাও তোমার সাথে জান্নাতে থাকতে চাই। কেউই তার সাথে এই জায়গা থেকে চলে গেল না। এবার হুর বিন ইয়াজিদ আসলো। হুর বিন ইয়াজিদ এসে বলল যে আপনাদেরকে এখানেই থামানোর ঘোষণা এসেছে, আপনারা আর সামনে যেতে পারবেন না।
ইমামে হুসাইন হুর বিন ইয়াজিদকে বলল, আল্লাহকে ভয় করো, আল্লাহ এবং রসুলকে ভয় করো, রসুলের পরিবারকে ভালোবাসার ঘোষণার কথা স্মরণ করো। আমি কি ওই পরিবারের নয়? তুমি কেন আমাকে আটকাচ্ছ? হুর বিন ইয়াজিদ বলে, আপনার প্রতি আমার মহাব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু রাষ্ট্রের হুকুম আপনাকে এক কদমও সামনে যেতে দেওয়া হবে না। এই কথা বলে ইমামে হুসাইনকে থামিয়ে দিল। ইমামে হুসাইনের সাথে ওই জায়গায় অনেকগুলো আলোচনা হলো। ইমামে হুসাইনের কে আটকানোর জন্য এবার ইয়াজিদ একজন দুইজন নয়, এদিকে মাত্র ৭২ জন, ওইদিকে ২০,০০০ সৈন্য পাঠিয়ে দিস। কয় হাজার? ২০,০০০ সৈন্য। তারা আসার পরে এই ২০,০০০ সৈন্যের সামনে ইমামে হুসাইন তাদেরকে বক্তব্য দিয়ে জানাচ্ছেন, শোনো, তোমরা কার পক্ষে কথা বলছো? কার কাছে আমাকে বায়াত গ্রহণ করার কথা বলছো? যে হালাল আর হারামকে মিশিয়ে দিয়েছে, হক আর বাতিলকে মিশিয়ে দিয়েছে, যে মদকে হালাল করে দিয়েছে, যে তোমাদের উপরে সাধারণ মানুষের উপরে নির্যাতন করছে, যে জোরপূর্বক দখলদারি করছে, যে মুথা বিবাহ ক্ষণস্থায়ী বিবাহকে জায়েজ করে দিয়েছে, যে পাপিষ্ট ইয়াজিদের হাতে হুসাইন কখনো হাত দিবে না। আর আমি হুসাইন এমনি এমনি আসি নাই, আমি হুসাইন তো এমনি এমনি আসি নাই। এজন্য আমরা একটা শের শুনেছিলাম, সবাই খুব সুন্দর করে পড়ে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो বুলায়া গয়া হো। আল্লামা ইকবাল বড় সুন্দর করে লিখেছেন যে কুফাবাসীকে ইমামে হুসাইন বলতেছে, এই কুফাবাসী আমাকে মুসাফির মনে করিও না, ১২,০০০ চিঠি দিয়ে আমাকে ডেকে আনা হয়েছে, আজকে কেন আমার সাথে এই আচরণ? আমি তো এমনি এমনি আসি নাই, আমাকে ডেকে আনা হয়েছে, ঠিক কিনা? कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। ইমামে হুসাইন তাদেরকে বলতেছে, আমি তো এমনি আসি নাই, আমাকে ডেকে আনা হয়েছে, মেহমান বানানোর পরেও আমার সাথে এই রকম ব্যবহার করা হচ্ছে। এইভাবে বক্তব্য দেওয়ার পরে হুর বিন ইয়াজিদের মাথা ঘুরে গেছে যে ঠিকই তো কথা। হুর বিন ইয়াজিদ দল পরিবর্তন করে ইমামে হুসাইনের কাছে চলে গেল, দল পরিবর্তন করে ফেলছে। এদিকে আরেকজন লোক যাচ্ছিল, আমি কারবালার মূল জায়গায় যেতে পারবো না, এই একজনের কথা বলে আমি আমার কারবালা আজকের মতো এখানে শেষ করব, আবার আরেক সময় এই কারবালা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো ওই পাশ দিয়ে আরেকজন নবদুলহা তিনি যাচ্ছেন, তেনার নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে আজরামি। আব্দুল্লাহ ইবনে আজরামি সহ ওই জায়গায় আরও একজন লোক ছিলেন যিনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উমর আল কলবি। এই আব্দুল্লাহ ইবনে উমর আল কলবি তিনি ছিলেন নবী পরিবারের পক্ষের লোক, আর আজরামি যে ছিল সে ছিল নবী পরিবারের বিপক্ষের লোক। ওই আজরামিকে একটা শাস্তি দেওয়া হয়েছে আর কলবিকে পুরস্কার দেওয়া হয়েছে, এইটুকুই আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তো ওই আজরামি দেখতেছে ইমামে হুসাইন, দেখেন কারবালা থেকে শুধু ঘটনা না, এখানে পর্দার শিক্ষা আছে, এখানে হক বাতিলের শিক্ষা আছে, এখানে হালাল হারামের শিক্ষা আছে। ইমামে হুসাইন যুদ্ধের প্রস্তুতি দেখে প্রথমে নিজের পরিবারের মহিলাদেরকে বাঁচানোর জন্য তার তাঁবুর পাশে গর্ত করে ওই জায়গার মধ্যে আগুন জ্বালায়া দিলেন, খড়ি লাকড়ি বিভিন্ন কিছু জমায়া, যেন ইয়াজিদ বাহিনী কমপক্ষে ওই মহিলাদের তাঁবুতে প্রবেশ করতে না পারে। ওই হাজরামি বলতেছে, হুসাইন তুমি জাহান্নামে যাওয়ার আগেই জাহান্নামের আগুন লাগাই দিলা। নাউজুবিল্লাহ, চিন্তা করছেন? জান্নাতের সরদারকে বলতেছে জাহান্নামে যাওয়ার আগেই নাকি জাহান্নামের আগুন লাগিয়ে দিয়েছে। ইমামে হুসাইন বড় কষ্ট পেল। ইমামে হুসাইন বলে, আমি তো নানাজানের উম্মতকে বাঁচানোর জন্যই এসেছি, আমি তো সঠিক দিনের জন্যই এসেছি, মসনদের জন্য তো আসি নাই। এমন কথা সে আমাকে বলল, আল্লাহ তার বিচার করেন। বলতে দেরি, তার যে ঘোড়ার মধ্যে ছিল ওই ঘোড়া তারে হিসরাইতে হিসরাইতে নিয়ে ওই আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। এটা তার শাস্তি।
আর ওই যে আরেকজন আব্দুল্লাহ ইবনে ওমর আল কলবি, সে বলে এখানে কি হয়েছে? বলে এখানে নবীর পরিবারের সদস্যদেরকে আটকানো হয়েছে। কলবি বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে আমার তো এখানেই সুযোগ, এখানেই তো আমার সুযোগ জান্নাতে যাওয়ার, কারণ নবীর পরিবারের সাথে মিশে গেলেই জান্নাতি। সুবহানাল্লাহ। তিনি বলল, ও মা, মা বিদায় দিয়ে দেন, আমি নবীর পরিবারের সাথে যুদ্ধ করব, নবীর পরিবারের দল হয়ে ইয়াজিদের সাথে যুদ্ধ করব, আমাকে বিদায় দেন, এটাই সুযোগ হলো জান্নাতে যাওয়ার জন্য। মা বলে যাও, তোমাকে ছেড়ে দিলাম, কারণ নবীর পরিবারের জন্য শহীদ হওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের। মা নিজের সন্তানকে দিয়ে দিল নবীর পরিবারের জন্য। এবার ওইজন বিয়ে করে মাত্র আসতেছে নতুন বউ, নতুন বউকে গিয়ে বলে, ও বিবি, তোমাকে যদি হায়াতে বেঁচে থাকি সময় দেওয়া যাবে, কিন্তু নবীর পরিবারকে নাকি আটকে ফেলা হয়েছে, তাদেরকে যদি সময় না দেই আল্লাহর রসুলের কাছে দাঁড়ানো যাবে না, হাসরের ময়দানে সাফায়াত পাওয়া যাবে না। সাফায়াত পাওয়ার জন্য হলেও আমাকে ওই জায়গায় যেতে হবে, একটু অনুমতি দাও। বিবি বলল, আপনার সিদ্ধান্তই উত্তম, যান, আপনি তাদের সাথে মিলিত হয়ে যান। মার বউয়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারা যুদ্ধের মধ্যে চলে আসলো। ইনি প্রথম যোদ্ধা, আর হুর বিন ইয়াজিদ, এই দুইজনই প্রথম যুদ্ধ করার জন্য চললেন। কিন্তু নবী বংশ নয়, ইসলামের বিধান হলো কখনোই আগে আঘাত হবে না, আঘাত উল্টো দিক থেকে আসলে ফিরানোটাই হলো ইসলামের দায়িত্ব, ঠিক না? কখনোই কোনো যুদ্ধের মধ্যে, এতগুলো যুদ্ধ, কোনো যুদ্ধেই কখনো প্রথম আঘাত নবীজি করে নাই, প্রথম আঘাত মুসলমানরা করে নাই, আঘাত এসেছে তারপরে যুদ্ধ হয়েছে। তো সেইখানে অপেক্ষা, বলতেছে আমরা আঘাত করব না, তোমরা আসো। ওই জায়গায় সাদ ছিল তাদের বাহিনীর প্রধান, সে একটা তীর নিক্ষেপ করে দিল। হুর বিন ইয়াজিদ যে মাত্র দল পরিবর্তন করেছে, সে বলে আমার জীবন থাকতে হুসাইনের দিকে তীর যেতে দেব না, প্রথম তীরটাই নিজের বুকের মধ্যে নিয়ে নিল। হুর বিন ইয়াজিদ শহীদ হলো। তো সেখানে হুর বিন ইয়াজিদ যখন চলে গেল, এবার ওই ওমর আল কলবি তিনি যুদ্ধের জন্য গেলেন। যুদ্ধ হতে লাগলো, একা কতক্ষণ পারা যায়, এই নওজওয়ান যুদ্ধ করলো, কিন্তু পুরো কারবালার ইতিহাসে একজন নবী প্রেমিককেও তারা সঠিক পথে থামাইতে পারে নাই, বরঞ্চ যাকেই তারা থামিয়েছে কোনো না কোনো ধোকার মাধ্যমে অথবা একত্রিতভাবে অবৈধভাবে আক্রমণ করে থামিয়েছে। এটাই হলো বিধর্মী এবং এটাই হলো মুনাফিকদের লক্ষণ। এরা একা যখন না পারে তারা স্বগোত্রীয়ভাবে আঘাত করে, ঠিক না? একজনকেও তারা পারে নাই। যেমন ইমামে হুসাইন, কথা শেষ আমার, মাঝখানে অনেকের কথা রয়েছে, বলার সময় নাই। ইমামে হুসাইনকে থামানোর শক্তি তো পৃথিবীর কারো কাছে ছিল না, কারণ ইমামে হুসাইনের মুখে, ইমামে হুসাইনের শরীরে কার কার দুধ মোবারক, রক্ত মোবারক গিয়েছে। যেই তলোয়ার ছাড়া বিজয় আসে নাই জুলফিকার, যাকে ছাড়া বিজয় আসে নাই আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, যিনি জান্নাতের সরদার, ইনি কখনো অপবিত্র হয় নাই। ফাতেমাতুজ জাহরার দুধ মোবারক যার শরীরে গিয়েছে, সেই ইমামে হুসাইন যুদ্ধের জন্য যখন বের হলেন, ইমামে হুসাইনের মাথায় নবীজির পাগড়ি মোবারক, শরীরের মধ্যে আমিরে হামজার সেই বহর্ম মোবারক, হাতের মধ্যে জুলফিকার। ইমামে হুসাইন যখন বেরিয়ে যাচ্ছেন, ঘরের সকলকে তিনি জানাচ্ছেন, দেখো মহিলারা, তোমরা কিন্তু কান্না করিও না জোরে জোরে, তোমরা কিন্তু এভাবে যাইও না, তোমরা এরকম করিও না। কিছু দিক নির্দেশনা দিয়ে ইমামে হুসাইন বেরিয়ে গেলেন। আলী আসগরের কথা ছিল, ওইদিকে আরও অনেকের কথা ছিল, এগুলো বলছি না যেহেতু সময় শেষ। ইমামে হুসাইন যখন বেরিয়েছে, তারিখ ইবনে আসাকিরের মধ্যে আসে, তারিখুল খুলাফার মধ্যে আসে, আপনার সাওয়াইকুল মুহরিকার মধ্যে এসেছে, ইমামে হুসাইন যখন বেরিয়েছে জুলফিকার নিয়ে, কচু পাতা যেইভাবে কাটে ওইভাবে ইয়াজিদের 20,000 সৈন্য, ইয়াজিদের 20,000 সৈন্যকে কচু পাতার মতো ইমামে হুসাইন কাটা শুরু করেছে। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো যে এই হুসাইনকে থামানোর কোনো সুযোগ, এই হুসাইনকে থামানোর কোনো সুযোগ নাই। ওই যে শিমর আর ইবনে জিয়াদ যে চক্রান্তকারী, ওই দলের লোকেরা চিন্তা করলো একটাই সুযোগ আছে। কি সুযোগ? বলে এখন তো নামাজের ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দাও, আজান দিলেই হুসাইন থেমে যাবে।
নাউজুবিল্লাহ করেন। কেন নাউজুবিল্লাহ আজানের কথায় ভালো করে খেয়াল করেন। ইবলিশও কিন্তু আয়াতুল কুরসি শিখাইছে, লক্ষণ উদ্দেশ্য খারাপ, ঠিক কিনা? যদিও আজান তাদের উদ্দেশ্য কি এখানে বলার উদ্দেশ্য, আজকে আমাদের সমাজেও এই রকম ইয়াজিদি বাহিনী আছে যারা আজানও দেয়, নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, সুন্দর পর্দার আলোচনাও করে, দ্বীনের আলোচনা করে, কিন্তু গোড়াতে কেটে দেয়, ঈমান কেটে দেয়। তারা নবীর কথা বলে না, নবীর ভালোবাসার কথা বলে না, নবীর পরিবারের কথাও বলে না, ঠিক কিনা? তো ওই জায়গা থেকে ইয়াজিদ বাহিনী থেকে তারা শিখে এসেছে। ইয়াজিদ বাহিনী বলে হুসাইনকে থামানো যাবে না, আজান দিয়ে দাও। তারিখের কিতাবের মধ্যে আসে আজানের আওয়াজ শুনে হুসাইন থেমে গেল। হুসাইন থেমে যেতে দেরি, তারা অতর্কিত তীর মারা শুরু করে দিল। তীর মারার পরেও একটা দুইটা নয়, বরঞ্চ 81টা বল্লম, 140-140-এর উপরে তীরের জখম নিয়েও ইমাম হুসাইন বলেছিল, থামো, আমাকে একটু নামাজের সুযোগ দাও। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? এটা ইসলাম। সেখানেও সৎ, শেষ ওয়াক্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত দিন ছাড়ে নাই, কিন্তু আমাদের মুখে আছে, অন্তরে নাই। ইমামে হুসাইন বলেছিল, আমাকে একটু নামাজের সুযোগ দাও। একটা সিজদা দিয়েছেন ইমামে হুসাইন, একটা সিজদার পরে দ্বিতীয় সিজদা দেওয়ার সুযোগ আর শিমর দিল না, শিমর বুকে চেপে গেল। হুসাইন বলল, তোমাকে চিনতেও আমার বাকি নাই, কারণ আমার নানাজান বলে গেছে ডোরা কাটা কুকুর আমার গর্দানে বসবে। তোমার শরীরে তো শ্বেতরোগ, এখানে সাদা এখানে কালো, তুমি সেই কুকুর। নাউজুবিল্লাহ কোন, তুমি সেই কুকুর, আমার আর বুঝতে বাকি নাই। এবার এই কুকুর যখন আঘাত করবে, ইমামে হুসাইনের বডিটাকে আলাদা করে দেওয়া হলো, গর্দানটাকে আলাদা করে দেওয়া হলো। ইমামে হুসাইনের ওই সিজদার ব্যাপারে কিতাবে এসেছে, আল্লাহ হাসরের ময়দানে সমস্ত উম্মতের পক্ষ থেকে একটা সিজদা নেবেন। এটা আর কোনো সিজদা নয়, ওই কারবালার ময়দানের বাকি এক সিজদা, যেটা হাসরের ময়দানে আমাদের পক্ষ থেকে ইমামে হুসাইন দিয়ে দিবেন। তাহলে সেই হুসাইনের বিপক্ষে যারা কথা বলে, সেই হুসাইনের খুনিকে যারা বসে বসে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সেই হুসাইনের খুনিকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, যারা বলে ইয়াজিদের কোনো দোষ নাই, তাদের দোষরও আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। এখানে আপনাদেরকে পরের বছর যদি হায়াতে বেঁচে থাকি, তাহলে আলী আসগর, ইমামে আলী মাকামের ঘরের অন্যান্য সন্তান, এবং এখানে ইমামে হুসাইনের কিছু কারামত ছিল, এবং ইমামে হুসাইনের মস্তক মুবারকের কিছু কারামত ছিল। এগুলো বিস্তারিত ওইখান থেকে শুরু করব, প্রথম থেকে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কন্যা না, আপনারা চান না? আমরা